দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বাসভবন এবং অফিস প্রস্তুত করছে বিএনপি। প্রায় 18 বছর পর আগামী 25 ডিসেম্বর স্বদেশে ফিরে গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান। এই বাড়ির পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরও একটি বাসা ভাড়া নেওয়া হয়েছে। সেখান থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। মঙ্গলবার 16 ডিসেম্বর বিকেলে গুলশানের 90 নম্বর সড়কে 10/সি নতুন কার্যালয়ে তারেক রহমান দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহাদি আমিন। আগামী 25 ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান। তার সঙ্গে মেয়ে জাইমা রহমানও থাকছেন। দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষে বিএনপির ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। 25 তারিখ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে নেতাকর্মীরা সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবেন। বিএনপির একটি সূত্রে জানা গেছে, তারেক রহমান দেশে ফেরার আগে লন্ডনে চলে যাবেন স্ত্রী ডক্টর জোবাইদা রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতার অপেক্ষায় আছে দেশবাসী। সেদিন দলের সর্বস্তরের নেতাকর্মীরা সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবে। আমরা সেই প্রস্তুতির কাজ করছি। সোমবার সরেজমিনে দেখা যায়, এই বাড়ির সংস্কার কাজ চলছে। বাড়ির সীমানা প্রাচীর ও ভেতরে সাদা রং দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির কক্ষগুলো নতুন করে লাগানো হচ্ছে দরজা ও জানালা। বাসার সামনে নিরাপত্তা ছাউনি বসানো হয়েছে। সড়কের সামনে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। বাড়ির সংস্কার কাজ শেষ হলে সাজানো হবে নতুন ফার্নিচার দিয়ে। নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা জানান, এখানে তারেক রহমান থাকবেন, সেজন্যই এই নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে।